الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه وسلم عشرا أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে বাড়ায়া দেই। আর যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করিয়াছেন। আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামতের কথাগুলো যদি সারা দুনিয়ার সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, সারা দুনিয়ার সমস্ত পানি গুলাকে যদি কালি বানানো হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ গুলাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর এই মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের কথাগুলো যদি লিখতে থাকে, লিখতে লিখতে কালি ফুরায়া যাবে, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে। তারপরেও গো আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের কথাগুলো লেখিয়া শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করিয়াছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করিয়াছি
তোমরা যদি তা গণনা করো, গণনা করিয়া কোনো দিন শেষ করতে পারবা না। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নিয়ামত এই মানব জাতিকে দান করিয়াছেন, যেই নিয়ামতগুলো গণনা করার সাধ্য পৃথিবীর কারো নাই। কয়টা বাজে দেখা মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় এই জন্য বেশি বেশি করা। সুখের দিনেও মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা, দুঃখের দিনেও মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা, অসুস্থতার মাঝেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা, সুস্থতার মাঝেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা, গরিবী হালতেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা, বড়লোকি হালতেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। কারণ সব কিছুর মালিক হলো আল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন, যে হালতেই থাকি না কেন, সব সময় মাওলা পাকের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা। মুহতারাম হাজিরিন, যে বান্দা যত বেশি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তার নিয়ামতগুলো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নিয়ামত যদি আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও নিয়ামত বাড়ায়া দিবেন, আবার আখিরাতেও জান্নাতের মধ্যে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। মুহতারাম হাজিরিন, আবার আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য নিয়ামতগুলো জান্নাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিবে। কোন কোন বান্দার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দুনিয়াতে না দিয়া, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা যাকে মায়া করেন, দয়া করেন, এরকম কিছু বান্দার জন্য আল্লাহ তাআলা, যে এই বান্দা যে দুনিয়াতে বেশি বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, এই জন্য আল্লাহ তাআলা তার এই নিয়ামতগুলো জান্নাতের মধ্যে সংরক্ষণ করে আল্লাহ তাআলা রেখে দিবেন। মুহতারাম হাজিরিন, বান্দা যদি দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কিভাবে জান্নাতের মধ্যে বান্দার নিয়ামতগুলো রেখে দেন, এই ব্যাপারে একটা ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। যাওয়ার সময় পথের মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। লোকটা বলতেছে, হে পয়গম্বর মূসা নবী, আপনি তো তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মূসা পয়গম্বর বলে, হে আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। এবার সেই লোকটা বলে, হে পয়গম্বর মূসা নবী, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন, আমার পক্ষ থেকে একটা আরজি আল্লাহ তাআলাকে